তো এটাকে ওই করে দেন, ফ্লাইট মোডে করে দিলে তো হয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মো স্বরূপিণে अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। দেখো, আজকে ওই বাচ্চাটি, ওর নাম আমার মনে নেই, ও অদ্বৈত বেদান্ত সম্পর্কে জানতে চেয়েছিল। তা তখন বলেছিলাম যে বাবু আজকে হবে। তাই অদ্বৈত বেদান্ত সম্পর্কে দেখো অনেক ধরনের কথা বলা যায়, কিন্তু অনেক কথা বলে জ্ঞান জাহির করার থেকে যতটা বললে বা যতটা শুনলে আমরা বুঝবো ততটা মনে হয় ঠিক আছে, তাই কি না? এখন এই যে অদ্বৈত অবস্থা, এটা কিন্তু একটা বাদের মধ্যে চলে গেছে। বাদ শব্দটা যেখানেই থাকে সেখানে আমাদের বুঝতে হয় যে কোনো না কোনো মহাপুরুষ বা কোনো বিশিষ্ট ব্যক্তি তারা এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে, রিসার্চ করে এর ভেতর থেকে একটা এমন কিছু সত্যকে বের করেছে যেটাকে কেন্দ্র করে মানুষ এগিয়ে যেতে পারে। ওটাকে ইজম বা বাদ বলে। তা আজকে আমরা এই রকম কিছু আলোচনায় আসছি। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে তারপরে এই জীব জগতে সমস্ত কিছু বোঝা যায় বা করা উচিত। এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে অদ্বৈত জ্ঞানটা কি। এখন যেটা জ্ঞান বলে প্রকাশ হচ্ছে খুব স্বভাবতই বোঝা যাচ্ছে যে অদ্বৈত ভাব আছে, অদ্বৈত বোধ আছে, অদ্বৈত জ্ঞান আছে, আর অদ্বৈতের প্রকাশ আছে। তা এই যে অদ্বৈতের জ্ঞান,
এটার আগে আমরা চলে আসব অদ্বৈত ভাব কাকে বলে। অদ্বৈত ভাব অনেক শক্ত কথা দিয়ে বলছি না, খুব স্বাভাবিক, যেটা বুঝতে পারছে যে যেখানে দ্বৈত অবস্থা বা দ্বৈত ভাবনা নেই, সেটা হচ্ছে অদ্বৈত। কিরকম দ্বৈত অবস্থা নেই? অদ্বৈত তত্ত্বে কিন্তু দ্বৈত আছে। কেন না? দ্বৈত ছাড়া অদ্বৈতের প্রকাশ হতেই পারে না। অদ্বৈতকে তোমায় বুঝতে গেলে তোমায় কিন্তু দ্বৈত সত্তাতে এসেই বুঝতে হবে। কারণ তোমার দেহটা তো আছে, ওটাই তো দ্বৈত সত্তা। ওই জন্য অদ্বৈত জ্ঞান বুঝতে গেলে দ্বৈত সত্তাকে অবলম্বন করেই অদ্বৈত অবস্থাটা বুঝতে হয়। এখন অদ্বৈত ভাবটা কি? দেখা যাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি চৌকাঠ থেকে, কোষাকুষি থেকে মায়ের সেই পূর্ণ অবয়ব থেকে আরম্ভ করে যা কিছু দেখছেন, সেগুলো সমস্তকে তিনি এক চৈতন্যময় সত্তায় যাচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন। এগুলো তিনি বলছেন, নিজে বলছেন, আমি চৌকাঠটাকে চৈতন্য দেখলাম, কোষাকুষির মধ্যে সেই চৈতন্য দর্শন করছি। দেখো, কোষাকুষি বোধটা রয়েছে, কিন্তু দর্শন করছে চৈতন্যের। এই চৈতন্য কিরকম চৈতন্য দর্শন? এক সত্য। চৌকাঠের সত্তা কি? চৌকাঠের সত্তা একটা ঘর আর একটা বাইরের মাঝখানের এমন একটা অবস্থা, যেটাকে অতিক্রম করে তোমায় ঘরে প্রবেশ করতে হবে, অথবা যেটাকে অতিক্রম করে ঘরের বাইরে যেতে হবে। তার মানে তার নিজস্ব কিছু নেই, সেটাকে অতিক্রম করছি বলেই সেটা চৌকাঠ। যদি না করি তাহলেও চৌকাঠ, কিন্তু তার কোনো কার্যকারিতা নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখলুম কোষাকুষি চৈতন্যময় হয়ে গেল। মায়ের মূর্তি চৈতন্যময় হয়ে গেল। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বাস্তবিক ক্ষেত্রে, আমরা জাগতিক ক্ষেত্রে এগুলোর যে প্রকাশ দেখছি, এর অন্তর্নিহিত আর একটু বিশেষ কিছু আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার চৈতন্য সত্তা। যে চৈতন্য সত্তায় তুমি আরোহণ করলে তুমি এটা বুঝতে পারবে যে এই শ্রী বিগ্রহ মা কালীর নামের, কিন্তু এর সত্তা হচ্ছে আমাদের স্নেহ মমতার ঘনীভূত অবস্থা। আবার এই যে কোষাকুষি, এটাও যেন একটা মাধ্যম। তার মানে দ্বৈত আর অদ্বৈতের মূল সম্পর্কটা কি? একটা হচ্ছে মাধ্যম, আর একটা হচ্ছে সেই মাধ্যমকে কেন্দ্র করে সত্যে পৌঁছে যাওয়া। তাই মাধ্যমকে দ্বৈত বলা হয়,
আর মাধ্যমকে কেন্দ্র করে যে পূর্ণ সত্যের অনুভূতি, সেটা হচ্ছে অদ্বৈত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে নিতে হয়। অর্থাৎ যা দেখছো সমস্ত কিছুর দ্বৈত সত্তা আছে, কিন্তু তুমি যদি অদ্বৈত তত্ত্বে না থাকো, অদ্বৈত ভাবনায় না থাকো, অদ্বৈত অবস্থায় না থাকো, তাহলে তুমি শুধুই সেগুলোকে মূর্তি হিসেবেই দর্শন করবে। শুধু তার বাস্তব অবস্থা কি, সেটা একটা মূর্তি, তার একটা নাম আছে, একটা রূপ আছে, আর একটা কর্ম আছে, আর কিছু না। কিন্তু ঠাকুরের বক্তব্য তা নয়। ঠাকুর বলছেন আছেন, কিন্তু এর ভেতরের সত্যটাকে জানাটাই হচ্ছে মূল লক্ষ্য। কিরকম? ধরো আজকাল আমরা এই অদ্বৈত বেদান্ত এই শব্দটা তো বহুদিন আগের থেকেই এসছে, এটা তো আমাদের আজকের নয়। কিন্তু আজকাল এই অদ্বৈত বেদান্ত এই শব্দটিকে যেন আমরা বেশি করে বলছি, আলোচনার মাধ্যমে আনছি। তা বেদান্ত বলতে তো বুঝতেই তো পারছো, যা বিদের অর্থাৎ জ্ঞানেরও পার, জানার পার, জানার অন্ত থেকে যেটা তো সৃষ্টি হচ্ছে সেটা বেদান্ত। এবার অদ্বৈত বেদান্ত সেটা কিরকম? একবার মায়াবতী গেলাম। মায়াবতীতে শুনে গিয়েছিলাম যে সেখানে নাকি অদ্বৈতের অবস্থা বিরাজমান। অরবিন্দ মহারাজকে বলে তার অনুমতি নিয়ে আমরা অনেকে, প্রায় 30 জন মিলে আমরা ওখানে গেলাম। গিয়ে আমাদের সাথে যারা গিয়েছিলেন, ওখানে তো খুব সুন্দর বাগান টাগান করা রয়েছে, তা সবাইকেই বলতে শুনছি, আহ কি অপূর্ব, এই হচ্ছে বেদান্তের অবস্থা, বলে গোলাপ বাগানে গেলে ঢুকে কেউ হা হা করে হেসে ছবি তুলছে। কে রে? তো এগুলো দেখছি যত, তত মনে হচ্ছে যে কি জানি বাবা, এখানকার বড় অদ্ভুত অবস্থা তো অদ্বৈতের। কিন্তু জানো, কোনো জায়গায় এই শরীর যায়নি। সেই মহারাজদের যেখানে ঘর, তার পেছন দিকে একটা বারান্দা আছে। সেই বারান্দায় একটা চেয়ারে চুপচাপ বসে বসে ভাবছি। তো দেখছি ওই অদ্বৈত বেদান্তের কি পরিপূর্ণ অবস্থা। পাহাড়গুলো, বিশাল সেই পর্বত শৃঙ্গ, সেগুলোর দিকে যখন তাকিয়ে বলছি, এটাই কি অদ্বৈত? দেখছি যে না, তারা যেন বলছে আমি অদ্বৈত নয়, আমার এই যে স্থিরতা, আমার যে দৃঢ়তা, এটাই অদ্বৈত। তুমি আমায় দেখে কি করছো? আমায় দেখে তো কিছু করছো না, আমাকে দেখে তো পরবর্তী মনে করছো। কিন্তু না, আমার ভেতরে একটা অচল অটল পরিপূর্ণ অবস্থা রয়েছে।
ওইটি হচ্ছে অদ্বৈত। ওটার কোনো দ্বৈত সত্তা নাই। অচলতার আবার দ্বৈত কি? দৃঢ়, তার আবার দ্বৈত সত্তা কি? দৃঢ়তাই। যখন সেই পুরো সবুজে ভরে থাকা বড় বড় গাছ জঙ্গল এগুলো দর্শন করছি, তখন আবার তাদের প্রশ্ন করছি, তোমরাই কি অদ্বৈত? বলে না, আমরা অদ্বৈত হলাম কি করে? আমরা তো দ্বৈত। এই যে তুমি বুঝছো আমি গাছ, অদ্বৈত কি? দেখো, এই ছায়াতে ঋষিতেও ধ্যান করে, তপস্যা করে, আবার বাঘেতেও বিশ্রাম নেয়। এই ছায়াটাই অদ্বৈত। এই সবুজ এই কোমলতাকে প্রকাশ করছে, এটাই অদ্বৈত। এর ভেতর থেকে বেরিয়ে আসা যে অক্সিজেন, আমাদের লাগুক বা না লাগুক, ওটাই অদ্বৈত। তার মানে ঘন জঙ্গল সেটা অদ্বৈত নয়। যখন নীরবতার দিকে তাকাচ্ছি, তখন বলছি তুমিই কি অদ্বৈত? বলছে না, আমি কেন অদ্বৈত হব? আমার যে কারণে তুমি নীরব, তুমি শান্ত হয়ে যাচ্ছ, তুমি স্থির হয়ে যাচ্ছ, এটাই অদ্বৈত। কারণ এগুলো কারুকে উঁচু নিচ এগুলো ভেবে হয় না। যখন ঝর্ণার দিকে তাকাচ্ছি, বলছি তুমি কি অদ্বৈত? না, দেখো কোন উঁচু থেকে ঝরে পড়ছি, কিন্তু শালগ্রামে পড়ছি না বিষ্ঠায় পড়ছি, তাতে কিছুই বোধ নাই। ওইটি হচ্ছে অদ্বৈত। এই যে প্রতি মুহূর্ত বাহ্যের একটা রূপ আর ভেতরের আর একটা করে অবস্থা, ওই ভেতরের অবস্থাটা হচ্ছে অদ্বৈত। কেন না, ওটার ভেতর থেকেই তো আমাদের সেই বৈদান্তিক সত্যকে জানতে হবে। বৈদান্তিক সত্য কি না, আমরা প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরেই আছি। ঋষি যে গাছের তলায় তপস্যা করছেন, সেই গাছের কোটরের মধ্যেই সাপে বাসা বেঁধেছে। সেই গাছের বাসাতে পাখি বসে রয়েছে। কিন্তু দেখো, তিনজনের তিনটে অবস্থা। ঋষি ভেতরের বিষমুক্ত হয়ে গেল, সাপ সেই স্নেহ শীতলতাতেই বিষে পরিপূর্ণ হয়ে রইল। কিন্তু কারুর মধ্যেই কোনো হিংস্রতা নাই। পরিস্থিতির শিকার প্রত্যেকটা জীব, পরিস্থিতি এলে সেগুলো প্রকাশ পায়। অদ্বৈত বেদান্ত হচ্ছে
সেই রকম একটা অবস্থা, যেখানে নির্বিচার হয়ে যাবে, যেখানে তোমার স্নেহ মমতা কখনো বিচার করে ঝরবে না। এ উন্নত অবনত, এ উচ্চশিক্ষিত মূর্খ, এটি শালগ্রাম, ওটি সাধারণ প্রস্তর, এই সব বোধ যেখানে নেই, তাহলে অদ্বৈতকে এক কথায় আমরা কি বলতে পারি? দ্বৈত যার প্রকাশ আছে নামে স্বীকৃতি পাওয়া, অদ্বৈত সেই প্রকাশিতের উপাদান হয়ে যাওয়া। এই যে আলোটা জ্বলছে, এই আলোটাকে আমি দেখছি, তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম আলো, ওকে দেখতে ওরকম গোল, ওর কর্ম আলো দেওয়া, এগুলো হচ্ছে সব দ্বৈত। ওর অদ্বৈত সত্তা কোনটা? যে বিদ্যুতের কারণে ও আলোকিত, সেই বিদ্যুৎটাকে দেখা যাচ্ছে না, সে ওকে ওর গুণ অনুসারে আলো হতে সাহায্য করছে, সে মোবাইলের ভেতরে তার গুণ অনুসারে চার্জ হতে সাহায্য করছে, সে ডিফিব্রিলেটর হয়ে যার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে তার হার্ট চালিয়ে দিতে সাহায্য করছে, সে ভেন্টিলেটর হয়ে যাকে ভেন্টিলেট করতে হবে সেগুলোকে সে দেখিয়ে দিচ্ছে। দেখো, তাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কারেন্টকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ তোমার অবস্থা অনুসারে তার প্রকাশ হয়ে যাচ্ছে, তাই সেটা উপাদান। দ্বৈত যার প্রকাশ আছে, অর্থাৎ যার রূপ আছে, নামেই স্বীকৃতি পাওয়া, নাম আছে আর কর্ম দিয়ে স্বীকৃতি আছে। অদ্বৈত সেই প্রকাশিতের উপাদান হয়ে যাওয়া। ধরো জল, জলকে তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু জলকে ভাঙলে যখন হাইড্রোজেন অক্সিজেন হবে তখন কিন্তু তাকে তুমি আর দেখতে পাচ্ছ না, অথচ তার কারণে জল হলো। এই তার মানে জল যদি দ্বৈত সত্তা হয়, অদ্বৈত সেই 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এইরকম যখন ভাববে এগুলোকে, সবাই বলে আহা, অদ্বৈত বেদান্ত দেখলে যেন একদম মন জুড়িয়ে যায়। সবাই আমায় কত করে বলেছে যে বাবা, মায়াবতীতে গেলে ওহ, মন কি শান্ত হয়ে যায়, এত সহজ। মন শান্ত হয় তো তার রূপ দিয়ে, মন শান্ত যেটা হয় ওদের রূপ দিয়ে, অদ্বৈত অবস্থা দিয়ে নয়। যদি অদ্বৈত অবস্থা দিয়ে হতো না, তাহলে মায়াবতীর পরে যখন কুম্ভে যায় তখন আর মনে হতো না চোরে বাবারে এত ভিড়ে কি করবো, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে। কারণ তখন তার ভেতরে অলরেডি অদ্বৈত সত্তা বিরাজ করছে।
তোমার ভেতরে যদি অদ্বৈত সত্তা বিরাজ করে, তাহলে কোনো দ্বৈত অবস্থায় তোমাকে স্পর্শ করতে পারে না, সেটা সম্ভব নয়। আর যদি দেখো ওই যে 3 দিনের জন্য মায়াবতী গেছো, তারপরে ফেরত এসে আরো 7 দিন, মোট 10 দিনের অদ্বৈত হলো, তখন বুঝতে হবে তুমি রূপে মুগ্ধ হয়েছ, তুমি তাদের সেবা পরায়ণতায় মুগ্ধ হয়েছ, তুমি সেখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছ, কিন্তু অদ্বৈত সত্তায় তুমি পৌঁছতেই পারোনি। যদি পৌঁছাও, তাহলে বাড়ির প্রতিটি কোলাহলকে অদ্বৈত সত্ত্বে ধারণা করতে পারবে। কিভাবে করবে? শব্দের তো কোনো বর্ণ হয় না। একটু খেয়াল করে দেখো, আমরা বলি ঘন্টা বাজছে ঢং ঢং করে, কিন্তু ঘন্টায় কি ঢ উচ্চারণটা হয়? হয় না তো। অনুস্বরের উচ্চারণটাও হয় না। কাজে উচ্চারণই যার হয় না, সেটা আবার বর্ণ দিয়ে লিখলে কি করে? লেখা তো যায় না। আমরা বলি কোকিল কুহু কুহু করে ডাকছে, কোকিলের কি ক উচ্চারণ হয়? হয় না তো। কিন্তু কুহু কুহু বলছি, বলছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, গুড় গুড় করে মেঘ ডাকছে। কিন্তু ভেবে দেখো, এগুলো সবই আমাদের কল্পনা প্রসূত, এগুলো সব আমাদের চিন্তা থেকে এসছে। এগুলোর কিন্তু কোনো বাস্তবিক সত্যতা নেই। ওই অদ্বৈত অবস্থা হচ্ছে তাই, সেটা শুধুই সত্য। বাস্তবে সেটার প্রকাশ কি? তোমার রিয়ালাইজেশন, তোমার অনুভব। যতদিন না তুমি তোমার ফিলিংস থেকে রিয়ালাইজেশনে চলে যাচ্ছ, ততদিন অদ্বৈত সত্য ধারণা করা যায় না। বোঝা কি গেল? এবারে দেবী মেয়ে একটা প্রশ্ন করেছিল যে, বাবা আপনি যখন অদ্বৈত নিয়ে বলবেন, তখন ঈশ্বর আর ব্রহ্ম এই দুটোর তফাৎ কোথায়? এটা একটু আমাদের বলবেন। দেখো, ঈশ্বর আর ব্রহ্মের তফাৎ বুঝতে যেও না, দুটো অবস্থাকে শুধু ধারণা করে নাও। পুরাণের মতে ঈশ্বর বলে এক দেবতা আছেন। দেখবে ত্রিপুরেশ্বরী মায়ের যে সিংহাসন, সেখানে মহাদেব পাটাতন, ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র, ঈশ্বর, এরা হচ্ছে তার 4টে পায়ের খুঁড়ো। কাজে ঈশ্বর বলে একজন দেবতা আছেন, কিন্তু এই ঈশ্বর সেই ঈশ্বর নয়। ঈশ শব্দের অর্থই হচ্ছে মঙ্গল।
আমরা মানুষেরা যখন সেই মঙ্গলের কোনো রূপ কল্পনা করি, তখন সেটা সেই রূপটা ঈশ্বর হয়ে যান। মঙ্গলের রূপ কল্পনা অর্থাৎ অদ্বৈত হচ্ছে মঙ্গল। তাকে একটি রূপে আনতে চাইছি। কিরকম? কেউ কালী, দুর্গা, সরস্বতী, মহালক্ষ্মী, যাকে মনে হচ্ছে। এই ঈশ্বরবোধটা হচ্ছে ভক্তিবাদের। বোঝা কি গেল? যে ঈশ্বরবোধটাই হচ্ছে ভক্তিবাদের কথা। আর ব্রহ্মবোধটা হচ্ছে যোগবাদের। যারা যোগী, যারা নিরাকারের তপস্যা করেন, তাদের ওই মঙ্গল অবস্থাটা কোনো রূপ তাঁরা দেন না। তাঁদের কাছে ব্রহ্ম। এখন প্রশ্ন এটাই হতে পারে যে যারা নিরাকারের তপস্যা করে, তাহলে তারা কি নিয়ে চিন্তা করেন? নিরাকার কি? নিরাকারটা কি? তাকে কিভাবে আমরা চিন্তা করব? আমরা যদি কেউ চাই আমি নিরাকারের তপস্যা করব, তাহলে আমি কিভাবে করব? কিচ্ছু ভাবে নয়। এমনি করে নিরাকারের তপস্যা হয় না। নিরাকারের তপস্যা কি বল জানো? তৃপ্তি। তুমি প্রচন্ড তৃষ্ণার্ত, এক গ্লাস জল দেয়া হলো, বেশ ঠান্ডা বিশুদ্ধ জল, ঢক ঢক করে খেলে, খেয়ে তৃষ্ণা মিটে গেল, জলের প্রয়োজনীয়তা চলে গেল। কিন্তু যেটা হলো সেটা হলো তৃপ্তি, পূর্ণতা। যারা নিরাকারের তপস্যা করেন, তারা শরীর, মন, ইন্দ্রিয় এইগুলোর সমস্ত জায়গা থেকে তৃপ্তি অনুভূত হন। তৃপ্তিকে তারা টেনে নেন। ধরো শরীর একটু শুতে পারলে বা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু বসতে পারলে যেন আরাম বোধ করে। কিন্তু যারা এই তপস্যায় রয়েছেন, তারা সদা সর্বদাই মনে করেন যে এটা তো একটা মাধ্যম, মাধ্যমটিকে অত বেশি প্রাধান্য দেব না। ও এখন শুতে চাইবে, কিছুক্ষণ বাদে আবার উঠে বসতে চাইবে, তার কিছুক্ষণ বাদে বলবে একটু ফ্রি হ্যান্ড করি, একটু লাফালাফি করি, একটু নাচানাচি করি। তাহলে তো চাওয়া থাকবে। তার থেকে বরং মাধ্যমটাকে ওই অবস্থাতেই রাখা হোক। শুধু দেখতে হবে মাধ্যমটা যেন কখনো আটকে না যায়। যেমন জলের পাইপ, সেটাকে কি সবসময় নাড়াতে হয়? হয় না। জল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে পাইপটাকে খুলে খুব জোরে আছাড় মারতে হয়।
যদি ভেতরে শ্যাওলা বা আয়রন কিছু জমে থাকে তখন সেটা পরিষ্কার হয়ে যায়। যারা অদ্বৈতের যোগের সাধনা করে তারা মাঝে মাঝে এই দেহটাকে অমনি করে ঝাড়পোঁছ করে। তারপরে কি? এটা তো গেল দেহ। মন, মনটাকে তারা সেতু তৈরি করে, ব্রিজ। আমরা যেরকম যখন কোনো ব্রিজের উপর থেকে যাই, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে একটা ব্রিজ ক্রস করতে হচ্ছে, তার মানে তো আমায় বুঝতেই হচ্ছে যে এই ব্রিজের নিচে নিশ্চয়ই কিছু আছে। নয় কোনো বাসের রাস্তা, নয় কোনো ট্রেনের রাস্তা, নয় কোনো নদী, নয় কোনো নালা, কিছু তো একটা আছে। যারা অদ্বৈত সাধন করেন তাঁরা ওই ব্রিজ হিসেবে মনটাকে ধরেন, সেতু হিসেবে ধরেন। কেন না, ওটাকে ততটাই প্রাধান্য দেওয়া উচিত যতটাই আমি না পার হয়ে যাচ্ছি। ব্রিজ যদি তোমায় সদা সর্বদা ভয় দেখায়, এই যাচ্ছ যদি ভেঙে পড়ি, এই যাচ্ছ যদি ভেঙে পড়ি, তুমি তো যেতে পারবে না। তাই ব্রিজের দৃঢ়তাটাকে তারা গ্রহণ করে, মনের দৃঢ়তাটাকে, যে আমি এখান থেকে সেই সাধন পথে এগোতে আরম্ভ করছি, আমি ওখানে গিয়ে ঠিক দাঁড়িয়ে যাব। তাই তারা মনের চাওয়া পাওয়া, ভয় দেখানো, মনের যে মানে ডিপ্রেশন যেগুলো, সেইগুলোকে অত পাত্তা দেয় না, কোনো প্রাধান্যই নেই। তারা এইভাবে অদ্বৈততে মনটাকে নিয়ে যায়। আর প্রাণ কিরকম? মানুষ এত তাড়াতাড়ি করে কেন কাজগুলো করতে চায় জানো? এই পড়াশোনা করবে, এই চাকরি করবে, এই বাড়ি করবে, এই গাড়ি করবে, এই বিবাহ করবে, এই পয়সা জমাবে। কেন বলো তো? কারণ তারা নিজেরা জানে না কোন সময় তাদের প্রাণটা বেরিয়ে যাবে, অনিশ্চিত। যোগীরা ওই জায়গাটাকে নিশ্চিত করে নেন। কিভাবে? আরে প্রাণ তো আমার একটু বাদেই বেরিয়ে যেতে পারে, তার জন্য এত হাঁপাহাঁপি করার কিছু নেই। যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে খুব শান্তভাবে, নির্লিপ্তভাবে সেই তৃপ্তি যদি অনুভব করে নিই, তাহলে ইটস এনাফ। এটা অনেকটাই এই জায়গাটায় আমরা পৌঁছে যাই। তুমি চেষ্টা করো, তুমিও দেখবে। এই তিনটে জায়গা যখন এই শরীর, মন আর প্রাণের যে অতৃপ্তি, শরীরের চাওয়া, মনের চিন্তা, দুশ্চিন্তা, আর প্রাণের যে সদা সর্বদাই একটা সবসময় যেন কখন বেরিয়ে যাবে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার থেকে যে মুহূর্তে মন সরে আসবে, যে প্রাণ নিয়ে অনিশ্চয়তার আমার কিছু নাই, মন নিয়ে
টেনশনের কোনো কারণ নাই, আর দেহের কোনো চাওয়া পাওয়া নাই। কারণ আমার আমিত্বেই আমি পূর্ণ। সেটা কি? যখন আমি বলি তুমি আমার, তখন আমি তোমাকে আস্বাদন করি। আর যখন বলি আমি তোমার, তখন আমি তোমাকে উৎসর্গ করে দিই। ভক্তেরা কি বলে? তুমি আমার, তাই তাদের কাছে ঈশ্বর। যোগীরা বলে আমি তো তোমার হয়ে তুমি হয়ে গেছি, তাই তাদের কাছে পরমাত্মা ব্রহ্ম। বোঝা কি গেল? কেউ কি কোনো প্রশ্ন করেছে? কত সময় হল? হ্যাঁ, এবারে হচ্ছে এই পথগুলো আমরা কিভাবে ধরতে পারি। কেউ কেউ এরকম বলেন যে আমার মূর্তি টুর্তি ভালো লাগে না, আমি সৎকর্ম করি, তাহলে কি আমার হবে না? হ্যাঁ, সৎকর্ম, তার মানে তুমি সৎকর্মী একজন। কিন্তু যদি মনে করো সৎকর্ম দিয়ে ঈশ্বর লাভ হবে, তা কিন্তু হবে না। দেখো, সৎকর্ম দিয়ে তুমি একজন সৎকর্মী হতে পারো, আর সৎকর্মের নির্লিপ্ততা দিয়ে তুমি কর্মযোগী হতে পারো। যদি কর্মী থেকে কর্মযোগীতে রূপান্তরিত হয়ে যাও, তাহলে অবশ্যই ঈশ্বর লাভ হয়। নচেত কি হয়, পাড়ার একজন বড় সৎকর্মী, খুব ওয়েলউইশার, এইসব হতে পারো, যেখানে আমরা মালা টালা গেলে ফুলের মালা টালা দিয়ে সবাই ওই শ্রদ্ধা জ্ঞাপন করবে যে ইনি কত ভালো ভালো কর্ম করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওটা তো আমাদের লক্ষ্য নয়। তোমায় কর্মী থেকে কর্মযোগীতে রূপান্তরিত হতে হবে, এবং হতে হবে এই অদ্বৈত অবস্থার ভেতর দিয়ে। অদ্বৈত বেদান্তই কেবলমাত্র একটি অন্যরকম কথা বলে। কিরকম কথা বলে? সমস্ত জায়গায় তো দেখবে, উপনিষদেও অনেক জায়গায় স্বর্গের বিবরণ রয়েছে। স্বর্গে যাওয়ার জন্য বাবা সে নানান রকম আছে বাবু। এখানে আবার তার কিছুই নাই। কেন নেইটা? কেন? কারণ আমাদের শাস্ত্র অলরেডি বলে দিয়েছে আমরা অমৃতের পুত্র। তা অমৃতত্ব থেকে যদি আমার আশা হয়, তাহলে মৃত্যু আমাকে কি প্রকারে স্পর্শ করতে পারে? সেক্ষেত্রে স্বর্গের সুখটা তো খুব গৌণ। সেই ক্ষেত্রে স্বর্গের সুখ তো খুব একটা মুখ্য নয়। ওই গৌণ জিনিস নিয়ে চিন্তা করতে দেয়নি। বলেছে তুমি দেখো কেন তুমি অমৃতের পুত্র না, অমৃতত্ব থেকে তোমার আশা। তা যারা অমৃতত্ব থেকে আসা, সে আবার মৃত্যুকে কি ভয় পাবে? এক।
দ্বিতীয়ত, যদি আমাদের সেই রকম পূর্ণ অবস্থা আসে, আমরা এত অপূর্ণতায় ভুগি কেন? আমাদের তো এত অপূর্ণতায় ভোগার কোনো কারণ নেই। কি কোনো কি প্রশ্ন এসছে? আমাদের তো এত অপূর্ণতায় ভোগার কোনো কারণ নেই। তাহলে আমরা কেন এত ভুগছি? ভুগছি না বুঝতে পেরে। বোঝাটা কিসের দরকার? যে তুমি ভগবানকে তখনই চাইছো না যখন তুমি নয় ভগবানকে বুঝতে পারোনি, আর নয় ভগবানে পরিণত হয়ে গেছো। দুটোই সত্য। তা ওই অজ্ঞানতাটাকে তোমার অদ্বৈত অবস্থা দিয়ে জ্ঞানে পূর্ণ করে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে লোকশিক্ষায় নামতে হয়। কিভাবে জীবনে প্রয়োগ করবেন অরিন্দম দাস? এই যে বললাম, এতক্ষণ তো প্রয়োগটাই বলছিলাম। হ্যাঁ, অরিন্দমন একটু আগে প্রশ্নটা করেছে। জীবনের প্রয়োগ তো এইটাই, যে প্রতিটি মুহূর্তকে তোমায় পরিপূর্ণ তো করে তুলতে হবে। অপূর্ণতা কিছু নাই। যদি তুমি মনে করো যে একটা লেখা এরকম না লিখে আমি এমনি করে লিখলে আরো ভালো হতো, না, এটা যে মন্দ এটা তুমি বুঝলে কি করে? তুমি বলতে পারো যে আমি এটাকে যদি আরেকটু ভালো করে লিখি লোকে আরেকটু বেশি বুঝবে। বুঝে কি করবে? যে বোঝার সে তো একটুতেই বুঝবে। যে বোঝার নয় তার কাছে যদি তুমি এনসাইক্লোপিডিয়া খুলে দাও, আমার কাছে যদি তুমি খুলে দাও, আমি কি বুঝবো? তাহলে দেখো, লোকে এত বই না পড়ে ওই এনসাইক্লোপিডিয়া একটা কিনে নিত, অথবা ডিকশনারি দুটো তিনটে বিভিন্ন কিনে নিত। তার মধ্যে মানেও আছে, সবই আছে, ব্রহ্ম থেকে আরম্ভ করে সব কথাই আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন পাঁজিতে লেখা আছে বিষারা জল হবে, কিন্তু পাঁজি নিকড়ালে এক ফোঁটা জলও পড়ে না। অর্থাৎ যা করতে হবে দেহ, মন আর প্রাণ, অর্থাৎ দেহের চাহিদা, মনের চিন্তা আর প্রাণের অনিশ্চয়তা, এই তিনটের পাড়ে গিয়েই করতে হবে। এটাই অদ্বৈত তত্ত্বের মূল মন্ত্র। আর কি আছে? স্বপ্না চৌধুরী, বাবা, মনকে কিভাবে দৃঢ় করে ঈশ্বরকে ডাকবো আর চিত্তশুদ্ধি কিভাবে করব? দেখো মেয়ে, চিত্তশুদ্ধি তো নয় পরে করবে। অশুদ্ধ কি বুঝেছ? অশুদ্ধ যদি বুঝে থাকো, চিত্তশুদ্ধি করতে সময় লাগে না। আমি যদি একবার বিষ্ঠাতে পা দিয়ে ফেলি, তাহলে আমার এইটা বোধে তো থাকবেই যে আমি বিষ্ঠায় পা দিয়েছি, আমায় পাটা ধুতে হবে। আর যদি আমার নিজের বোধ না থাকে, আমার থেকে বড় যারা, যেমন বাচ্চারা বিষ্ঠার মধ্যে হাত দিয়ে নাড়ানাড়ি করে, কিন্তু আমার ওপরে যারা রয়েছে তারা দেখবে ঠিক শুদ্ধ করে দেবে। কাজেই চিত্তশুদ্ধ তখনই করতে চাইবে যখন চিত্তের অশুদ্ধিটা বুঝবে। কিন্তু বোঝা যেটা দরকার, চিত্তটা কি। মন আর চিত্ত দুটো কিন্তু এক কথা নয় মা। মন আর চিত্তের তফাৎ হচ্ছে, মন চিন্তা করেন
আর চিত্ত কি করে? চিত্ত সেই জ্ঞানটাকে ধারণা করে। ধরো মন বলছে যে খুব পবিত্র হয়ে তুমি নিজের জীবনটাকে রক্ষা করো। এবারে চিত্ত বলে দিল এই পবিত্র মানে কি বলতো? পবিত্র মানে হচ্ছে খুব সূচিবায়ুগ্রস্ততা, ব্যাস তুমি সেই অনুসারে। এটা নয়। ওই তখন চিত্তকে শুদ্ধ করতে হয় যে পবিত্রতা মানে হচ্ছে নিজের চরিত্রকে গঠন করা, নিজেকে পরিশুদ্ধভাবে রাখা, নিজের মানসিক যে স্থিতি সেটা শুধুই যেন লোকের গুণ ধরে, দোষে যেন না যায়। বুঝেছ? বাহ্যের যে এই আচরণগুলো যা তোমাকে সংকীর্ণ করে তুলবে, সেগুলো থেকে মুক্ত হওয়ার নাম হচ্ছে চিত্তশুদ্ধ হওয়া। বোঝা কি গেল? বলো। আর কিছু নেই? তাহলে সময় হয়ে গেছে। বন্ধ করে। আমি তো জানি না যে তোমরা কতটা কি বুঝলে। যে বাচ্চাটি প্রশ্ন করেছিলে ওর নামটা আমি ভুলে গেছি, কিন্তু বাবু যদি কিছু বুঝে থাকো তাহলে তো আনন্দ পাবো, যদি না বুঝে থাকো তাহলে বুঝবো আমার অপারগতা। কিন্তু চেষ্টা করো এই কথাগুলোকে নিয়ে একটু ভাবার। এর পরের দিনকে যখন প্রশ্ন উত্তর পর্ব হবে তখন আমি তোমাকে এই অদ্বৈতের ওপরে একটা ছোট্ট কবিতা শোনাবো। কি বলো? সোহাগ রায়। বাবা, বড় বাবা চরণে শতকোটি প্রণাম। বাবা, এর আগে একটা প্রসঙ্গে আপনি বলেছেন নিজেকে জানা, নিজেকে চেনা। বাবা, নিজেকে কিভাবে চেনা যায়, জানা যায়, একটু বলুন। দেখো, জানা এক, চেনা আর এক। তুমি নিজেকে জেনেছ সোহাগ রায় হিসাবে, কিন্তু নিজেকে চেনোনি। নিজেকে চিনতে গেলে তোমার মনটাকে নিয়ে স্টাডি করতে হবে যে তুমি কি চাও। চাহিদা দিয়ে নিজেকে চেনা যায়। তুমি নিজে আগে সেলফ অ্যানালিসিস করো যে তুমি কি চাও। দেখো তোমার ভেতরের চাহিদা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কেমন, তখন তুমি নিজেকে চিনবে। আর যদি ঈশ্বরীয় অনুভূতিতে নিয়ে যাও তাহলে দেখবে এখন যা করছো এগুলো সবই শুধু নিজেকে খুশি করতে অথবা আর 5 জনকে খুশি করতে, কিন্তু নিজেকে পরিপূর্ণ করে তুলতে নয়। নিজেকে যা খুশি করতে করা হয় তা নিজেকে জানা, আর নিজেকে পরিপূর্ণ করতে যা করতে হয় তা নিজেকে চেনা। এইভাবেই এগোতে হবে। লোপা চক্রবর্তী। মনের দোলাচলে খুব অস্থির হয়ে পড়ি, বেরোনোর পথ কি? দেখ, বুঝতে যখন পারছিস, আমি তো বলবো আগে সঙ্গগুলোকে ছাড়। যে সঙ্গগুলো দেখবি যে তোর মনটাকে দুলিয়ে দিচ্ছে, যেমন প্রথম হচ্ছে ফোন, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গ, মানুষের কথা, তৃতীয় হচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া বা নিম্নগামী যেগুলো মনকে নাড়িয়ে দেয় এই রকম কিছু ঘটনা। এইগুলো থেকে সরে যা, মন নিজে নিজেই দেখবি ঠিক হয়ে যাবে।
বলো। রূপা কুণ্ডু, বাবা আমার প্রায় রাগ হয় খুব, কিভাবে নিজেকে বোঝাবো? রাগ হয় কেন? রাগ তো কোনো ভালো কথা নয়। রাগ দিয়ে জানবি কখনো কোনো ভালো কর্ম হয়নি। কাদের রাগে ভালো কর্ম হয়েছে? দুর্বাসার রাগে। তিনি ঋষি ছিলেন, তার প্রত্যেকটা রাগ জগতে অনুরাগের কারণ হয়েছিল। কিন্তু এমনিতে রাগ করিস না, নিজেকে ছোট করা হয়। ছোট্ট ছোট্ট কারণে নিজেকে ছোট করতে কি ভালো লাগে বল? আর শ্রী মাকে স্মরণ করবি, মা নালে কষ্ট পাবে। শ্রী মায়ের সম্পর্কে বলার জন্য বলেছেন। ওই তো ওই দিনকে কবে যেন? সোমবার। সোমবার দিনকে শ্রী মায়ের সম্পর্কে বলব। হ্যাঁ, এবারে চ আমরা মাকে স্মরণ করি। হ্যাঁ, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু।